আরেকদিকে আফগান, একদিকে ইসরায়েল আমেরিকা, আরেকদিকে ইরান। শুরু হয়ে গেল দ্বন্দ্ব, যুদ্ধ। আবার মুসলমানের পক্ষ না নিয়ে ইরানকে এই মুহূর্তে কাফের ফতোয়া দেওয়ার কোন প্রশ্ন আছে? আলেম আবার তিন প্রকার, কিছু আলেম তরকারি, কিছু আলেম সরকারি, আর কিছু আলেম দরকারি। এই আলেমরাই এই 5 আগস্ট 2024 পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হযরত শেখ হাসিনা নাকি, হ্যাঁ দিছে তো আলেমরাই, ভালো করে বুঝেন। এই আলেমরাই বলল আপনি কওমি জননী, বলছে কিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক, উনি চিন্তা করলেন একদিকে আলেমদেরকে রিমান্ডে নেই, একদিকে আলেমদেরকে জেলখানায় বন্দি করি, অপরদিকে আলেমদেরকে মৃত্যুদণ্ড দেই। পক্ষান্তরে এই যে আমার নামের আগে লিখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, ভুল। আমি রুহুল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নয়, আমি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। বাংলাদেশে একজন যদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন থাকতো, তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমরাই সাঈদী সাহেবের প্রতিটি রক্ত ফোঁটার জবাব নেব এই বাংলায় কোরআনের আইন কায়েম করে। এই জন্যে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে দমন পীড়নের জন্য ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু যে হুলি খেলতেছে, তার বিরুদ্ধে বিশ্ব মুসলিম উম্মাহর পক্ষ থেকে যদি ডাক আসে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, শহীদ হতে হবে। কারা কারা প্রস্তুত আছেন মুসলমান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। মাইন্ড করলেন? এখন আসেন একটু আলোচনায় ফিরে যাই। সূরা আহজাব আয়াত নাম্বার 21। কত ভাই? 21 আয়াতটা আরেকবার তেলাওয়াত করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআন নাযিল হলো নবীজির উপরে। নবীজি দাওয়াত দিলেন, জাগরে যুবক নওজোয়ান, হাতে নাওয়াল কোরআন। ভয় কি তোমার আছে? আল্লাহ সুবহান। ঈমানের পথে হও বুনিয়ান, সামনে আসিলে বিপদের নিশান, ব্যঙ্গ করো খান খান। বিশ্ব নবী এই কোরআনের আলোকবর্তিকার দাওয়াত যখন দিলেন, তখন কাফেররা ফতোয়া দিল, ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। এটা মুহাম্মাদের বানানো কাহিনী, যেটা বর্ণনা করে তৈরি করতে চায় এক ঝাঁক কোরআনের বাহিনী। এখন দিনাজপুরের এই শঙ্করপুরের আগত শ্রোতাদেরকে বলতে চাই, কোরআন আল্লাহর পাঠানো নাকি নবীর বানানো? কোরআন আল্লাহর পাঠানো, কিন্তু কাফেররা ফতোয়া দিল কি? ফতোয়া দিবেন আল্লাহ। কোরআনে এক একটা আয়াত হলো ফতোয়া। ফতোয়া মানে রায়, ফতোয়া মানে ভোট, ফতোয়া মানে সমর্থন। বুঝা গেল? কিন্তু আমাদের সাথে কিছু লোক যারা হয়েছে বয়সে বুড়া, জানেন একটা সূরা আন্দাজে ফতোয়া মারে পুরা। ভুল বললাম? দেখেন কি একটা ওয়াজ করে দিই, খালি একটু দোয়া করবেন। একটু ক্লান্ত আছি, বলবেন কেন? গতকালকে পাবনাতে মাহফিল করেছি, রাত্রি 3:30টায় দিছে মঞ্চে, বুঝলেন, আযান পর্যন্ত ফজরের। বাড়িতে এসেছি
তেমন একটা রেস্ট হয় নাই, আবার এই সারাদিনের জার্নি। তবে আমি জানি আল্লাহ পাক যেহেতু আমাকে মঞ্চ পর্যন্ত বসিয়েছেন, কোরআনের হক আল্লাহ আমাকে দিয়ে আদায় করে নিবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির মন খারাপ হয়ে গেল, আল্লাহ কোরআন নাযিল করলে তুমি, আর কোরআনের দাওয়াত দিলাম আমি, আর কাফেররা ফতোয়া দিল কোরআন নাকি আমার বানানো, এখন আমি করি কি? আল্লাহ পাক নবীজির ভাঙ্গা মনকে সাঙ্গা করার জন্য কোরআনের আয়াত নাযিল করে দিলে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صادقين। খারাপ লাগে? নবী শুধু সৌদি আরবের কাফের না, বিশ্বের সব কাফেরের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দাও, কোরআন যদি তোমার বানানো হয় তাহলে তারা সবাই মিলে যেন একটা কোরআন তৈরি করে। ওরা সবাই মিলে কোরআন তৈরি করতে পারল না। আল্লাহ পাক বলল, নবীজি নরমাল ডেলিভারি দিয়ে দাও, ওরা যেন একটা সূরা তৈরি করে, ওরা পারে নাই। আল্লাহ পাক বলল, নবী আরো সহজ করে দাও, তারা যেন একটা আয়াত তৈরি করে। গভীর মনোযোগ, এই কোরআনের সবচেয়ে বড় সূরা, তার নাম হলো সূরা আল বাকারা, আয়াত হলো 286। আর সবচেয়ে ছোট সূরা তিনটা, আসর, নাসর আর কাউসার। কিন্তু শব্দের দিক দিয়ে সবচেয়ে ছোট সূরা, সেই সূরার নাম হলো কাউসার। আপনাদের কাছে আমার আবদার, একটু জোরে বলার দরকার, সবচেয়ে ছোট সূরা সেই সূরার নাম কি? জোরে বলেন। আল্লাহ নবী করলেন কি? এই সূরা কাউসারের দুটি আয়াত কাবার আঙ্গিনায় টাঙিয়ে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ কাফেররা যদি পারো তাহলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা চেঞ্জ করে তোমরা একটা আয়াত তৈরি করে ওখানে লাগিয়ে দাও। কাফেররা পরামর্শ ডাকলো, আমরা তো কোরআনের বিরুদ্ধে মিটিং করি, ডেটিং করি, সেটিং করি, ফিটিং করি। ফিটিং করে ছিল না? 10 জন গুন্ডা 5টা হুন্ডা ধরে নিয়ে আসলো একজন নিরীহ বান্দা, চাইলো 10 লাখ টাকার চান্দা। ওরা ভাগ করে নেবে, এটাই হলো তাদের ধান্দা, ছিল কি না? কাফেররা বলতেছে, একটা আয়াত যদি তৈরি করি তাহলে কেমনে কোরআনের বিরুদ্ধে দুশ্মনী করি? কিন্তু ওরা পারল না। পরবর্তী সিদ্ধান্ত নিল, কোথায় পাওয়া যায় কবি, যে টাকার লোভী, তার ছবি। অনেক গবেষণা, অনেক বিবেচনা, অনেক পর্যালোচনা, অনেক সমালোচনা, অনেক প্রসেস, অনেক কোশেষ, অনেক প্রচেষ্টা অব্যাহত রেখে লাবিদ নামক কবিকে পেয়ে গেল। লাবিদ রে, যত টাকা লাগে আমরা দেব, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন দেব, কিন্তু কথা হলো একটা আয়াত যে কোনো মূল্যে তৈরি করা লাগবে। টাকার লোভে লাবিদ একটা আয়াত তৈরি করলো, ওই আয়াতটা কাবার আঙ্গিনায় টাঙ্গিয়ে দিল। এই আয়াত দেখে সাহাবায়ে কেরাম কাঁদে আর নবীজি হাসে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, সাহাবীরা কাঁদো কেন? সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আপনি না বলেছেন কোরআনে একটা অক্ষর তৈরি করা যায় না, কিন্তু এই কাফেররা পুরো একটা আয়াত তৈরি করলো, কোরআনের শানের খেলাফ হয়ে গেল। নবীজি বলে, এ সাহাবীরা তোমরা তো আয়াত দেখেছো কিন্তু অর্থের দিকে খেয়াল করো নাই। কিন্তু তার আগে তোমরা শোনো, আমি হাসলাম 2 কারণে। কারণ আল্লাহ নিজেই ওই সূরা আহজাবে বলেছেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ায়াবকু কাসীরা, তোমরা হাসো কম কাঁদো বেশি। কিন্তু আমরা এই আয়াতের উল্টা আমল করি, আমরা হাসি বেশি কাঁদি কম।
আবার বাংলাদেশে কিছু পীর আছে, আমি হক্কানি পীরের বিরোধী না, কিছু আছে হক্কানি, কিছু আছে সুলকানি। যে বনে যে গিয়াসুদ্দিন তাহিরি সুলকানি এমন একটা গান গাইলো, ইমানের গোষ্ঠী যা ছিল সব সাফ হয়ে গেল। বলবো নাকি? আল্লাহ ধন রাসূলকে দিয়া, আল্লাহ ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবা দরবারে। নজরে বলবেন না? ইমান আছে না গেছে? আছে না গেছে? ও যত বড় আলেম হোক, ও জানেন ও শিরক করেছে, তওবা না করলে পরে ওর জান্নাতে সুঘ্রাণ নাকে আসবে না। এই সমস্ত বাজার পূজারি, মাজার পূজারি আরে ওলামা সরকারকে ভুলভাল বুঝিয়ে বিশ্ববরেণ্য আলেমী দ্বীন, তাফসীর উপকার, তাফসীরের জনক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করে আমৃত্যু কারাগারে রেখে পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল আপনারা তার বাস্তব সাক্ষী হয়ে আছেন। মনে রাখবেন, ইসলাম যদি কায়েম হয় এদেশে ইঁদুর পলাবার জায়গা পাবে, টাকা করতে ভণ্ড আলেমদেরকে পলাবার জন্য ইঁদুরের গর্ত পরিমাণ জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। তবে হক্কানি পীর, হক্কানি পীর এবং আলেমদেরকে শ্রদ্ধা করি, ভুল বুঝবেন না। এ বাবা আস্তে, বাবা আস্তে, শোনা একটু কম কত, আমার কাছে খুব ভালো লাগতেছে পরিবেশ ভাই, আলহামদুলিল্লাহ। আমি একটু প্রাণ খুলে তাফসীর করে দেবো, একটু পরে বুঝবেন। আমার ভাইয়েরা ভালো করে কান লাগান। এইবার আল্লাহ নেই বলে সাহাবীরা, আমি হাসলাম দুই কারণে। এক নাম্বার কারণ হলো তোমরাও স্বামী স্ত্রী পরস্পর মুখোমুখি হাসবে। সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ হাসলে পরে ফজিলত কি, লাভ কি? নবীজি বললেন, স্বামী স্ত্রী পরস্পর মুখোমুখি হয়ে যখন হাসে আল্লাহ তাআলা উভয়ের সগীরা গুনাহ মাফ করে দেয়। নবীজি আরেকটা বাড়িয়ে বললেন, স্বামী স্ত্রী পরস্পর মুখোমুখি হয়ে যখন হাসে তখন তোমরা এ কথা মনে করো না যে আমরা দুইজনই হাসতেছি, না না না, তোমাদের দুইজনের মাঝখানে স্বয়ং আমার আল্লাহ নিজে হাসে। মন খারাপ করবেন না, পরিষ্কার হাদিস বলে দেই। হাদিস হলো, বিছানায় বালিশ থাকবে একটা। কয়টা? বিছানায় বালিশ থাকবে একটা, কিন্তু আমাদের বিছানায় বালিশ হলো দুইটা। তা আবার স্বামীর চাইতে স্ত্রীর বালিশটাই দামি। কথা কয় না? সবার না, অনেক ক্ষেত্রে। আবার দেখবেন দুইটা বালিশের পরেও মাঝখানে ব্যারিকেড, তার নাম কোলবালিশ। তার মানে হলো তোর সাথে আমার গন্ডগোল, তুই আমার সীমানে আসবি না, আমি তোর সীমানায় যাব না, এর নাম ব্যারিকেড, বাংলায় কোলবালিশ। অত হাদিস হলো বালিশ থাকবে একটা, ওই বালিশে মাথা দিয়ে স্ত্রী চুলগুলি এলোমেলো করে দিবে, বিছিয়ে দেবে, আর স্বামী সেই চুলের উপরে মাথা দিয়া পরস্পর মুখোমুখি হয়ে মুচকি হাসবে, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। কিন্তু শঙ্করপুরের মা বলেছিল, আল্লাহ কোরআনে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে কোট করে দিলেন, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। কোরআনের আয়াতকে রিসার্চ করে শিল্পী মশিউর রহমান এই গান বলেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আর ভালো লাগবে, তার মধ্যে এক হয়ে গেল। আল্লাহ কবুল করে নিও। আর মাত্র 11। আল্লাহ মেহেরবানি করে তুমি 11টা লোকের ব্যবস্থা করে দিও। আমি মুসাফির মানুষ জীবনে নাও আসতে পারি ভাই, বাকিতে হলো 1000 টাকা দিবেন, আর মাত্র 11টা লোক পাবো না আমি ইনশাআল্লাহ। মোস্তফা আবু সায়াদ 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আর মাত্র 10। এই দুনিয়াতে 10 জন সাহাবী
বিনাভাবে জান্নাত যাওয়ার সুযোগ পেয়েছেন সাইদুর রহমান, হান্নান, মান্নান, দাইয়ানুর রহমান। 1000 টাকা করছে দান, আর মাত্র 9। হযরত মুসা সাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছিলেন, আর মুজিজা দিয়েছিলেন 9টি। কয়টি? 9টি। 1 নাম্বার মুজিজা লাঠি। এই লাঠি দিয়ে তিনি পাতা পারতেন, বকরিকে খাওয়াতেন। লাঠি ছেড়ে দিলে রাস্তা হয়ে যেত, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই জন্য 9 নম্বরে 1000 টাকা দান করবে, আল্লাহ যেন মুসা নবীর মর্যাদা তারে দান করে দেয়। জোরে বলেন আমিন। আর 9টা লোক লাগবে ভাই, 9টা 1000 টাকা দিবেন। একটু মেহরবানি করেন। আচ্ছা, একটু নিচে নেমে গেলাম। 500 টাকা দিবেন ভাই, একটু হাত তুলেন। আবুল কালাম আজাদ, জাহান্নাম থেকে দিয়ে ধরে নাজাত। আর 8.5 রবিউল, 500 টাকা আল্লাহ করো কবুল। আর একটা সরাসরি 8। জান্নাতের দরজা একটা, কিন্তু জান্নাতের স্তর হলো 8টা। জানেন তো আপনারা? যে ব্যক্তি 1000 টাকা দিবে, আল্লাহ পাক যেন 8টা, মানে একটা জান্নাতের 8টা স্তর তার জন্য ওপেন করে দেয়। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আব্দুস সালাম সাহেব 1000 টাকা দান করেছে, আর মাত্র 7000 টাকা। মনে রাখবেন, জাহান্নামে একটা, তার দরজা হলো 7টা। 1000 টাকা দান করবে, আল্লাহ যেন 7টা স্তর জাহান্নাম থেকে বাঁচায় দেয়। আমার ভাই দান করেছে, আব্দুর রহিম ভাই আমার 1000 টাকা দান করেছে, আর মাত্র 6। মনের মধ্যে রাখবেন না ভয়, মুসলমান করে বিশ্ব জয়ের মাত্র 6টা লোক পাবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে এই 1000 টাকা কোন দরজা দিবেন? নগদ বাকিতে। মাশাআল্লাহ। কি নাম? মাদুর রহমান। 1000 টাকা মাত্র 5000। একজন দিতে পারবেন, আমি জানি তো, কিন্তু 5 জন মিলে দেন না ভাই, না 10 জন মিলে দেন। আচ্ছা, 500 করে দেন। 500 টাকা দিবেন মসজিদে, এরকম কেটে হাত তোলেন না ভাই। 500 টাকা দিবেন না? হ্যাঁ, দিছি তো মাদুর রহমান সাহেব। আমি কোনোদিন বেজ্জতি হই নাই, আজও হব না। একটা সুট কি দিলে ঠিকই দিবেন, কিন্তু দিব। ওই ফকির ভিক্ষা করতেছে, 1,00,100 টাকা দিতে, বুঝলেন? কত কত? 100। ওই ফকির আবার 1 বছর পর ভিক্ষা চাইছে, ওই লোকের কাছে 50 টাকা দিছে। ওই ফকির আবার 2 বছর পরে ওই লোকের কাছে ভিক্ষা চাইছে, 10 টাকা দিছে। ফকির মাইন্ড করেছে, হ্যাঁ মিয়া, আগে দিলে 100, পরে দিলে 50। এখন তোর ঘর নাকি? বলে ভাই রে, আগে সিঙ্গেল ছিলাম তাই 100, পরে বিয়ে করেছি তাই 50, পরে বাচ্চা কাচ্চা হয়েছে তাই 10। এখন ফকির বলছে, ও বুঝে ফেলেছি, আমার টাকা দিয়ে সংসার চালাও। 500 টাকা যদি না দেন, মসজিদ চলবে কিভাবে? আল্লাহ ফেরেশতা দিয়ে চালাবে ভাই। জুনাইদ হাসান জিহাদি 500 টাকা দান করে দিল, আর মাত্র কখন? বড়ই বাজার গরম পানি দিয়া, সাদা মার্কিন কাপড় দিয়া গোটা বডি, 2 মাথা চক্রের মতো মোড়াইয়া এই শঙ্করপুরের মসজিদ থেকে খাটলিতে তুলিয়ে যখন কবরস্থানে নিয়ে যায়, ছোট্ট ছেলে মাকে ডেকে বলে, মা, আব্বা নতুন সাজে সেজেছে, আব্বা বোধহয় দূরে কোথাও বেড়াতে যাবে। ও মা, আমাকে সাজায়া দাও, আমি আব্বার সঙ্গে বেড়াতে যাব। ছোট্ট ছেলের কথা শুনে মা দুঃখিনী, চোখের পানি ধরাতে পারে না, ডাক দিলে, বাবা রে, তোর আব্বা এমন যানবাহনের যাত্রী হয়েছে, যানবাহন যতই দূরে যাক না কেন রে, যানবাহন ফিরে আসবে, কিন্তু যানবাহনের যাত্রী আর কোনোদিন ফিরে আসবে না। আমি রুহুল আমিন 2019 সালে 11 ফেব্রুয়ারি ওইতে বললাম, ওদের মারফতে আমার বাবাকে মাপ নিয়ে গিয়েছিলাম, ফেরার পথে অসুস্থ। পরের দিন 7:40 রাজশাহী মেডিকেলে ইন্তেকাল করেছে। আমার বাবার মজার বাবা হারা, মুন্না চোখের পানে ছেড়ে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের বাবাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জনম দুঃখিনী মা, কি জিনিস, এতে মাহফিল শেষ করে বাড়ি যাব, রাত 5টা 6টা বাজবে। স্ত্রীকে ফোন করবো, স্ত্রী ফোন রিসিভ করে বলবে, হ্যালো। আমি হয়তো বলবো, বাড়ির গেটটা খুলো। স্ত্রী যখন গেটটা খুলে দেয়, জনম দুঃখিনী মা গলায় আওয়াজ দেয়। আওয়াজের মানে হলো, বাবারে, তুই দিনাজপুরের শঙ্করপুর থেকে
মাহফিল করে বাড়ি আসিস নাই, তোর বউকে ফোন করেছিস দরজা খুলে দিল, আর তুই বাড়ি ফিরিস নাই বলে আমি মা এখনো পর্যন্ত ঘুমাই নাই। যেই মা রমজান মাসে সারির সময় ডাক দিতে ছেলে ওঠ, সারিকার সময় হয়ে গেছে, আমি উঠতাম না, মা বলতা 10 মিনিট আছে ওঠ। এই ডাকটা কতদিন আগে আমার ভাইদের বন্ধ হয়ে গেছে রে আল্লাহ, দয়া করে আমাদের মাকে মাফ করে দিও, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ হায়াতে বারাকা দান করে দিও, আমরা যেন মা বাবার সেবা করতে পারি আল্লাহ দয়া করে কবুল করে নিও রব্বুল আলামিন। আজকের মাহফিলের যোগ্য সভাপতি আলাদ মোহাম্মদ অলিউদ্দিন চৌধুরীকে হায়াতে বারাকা দিও, সহসভাপতি আলাদ মোহাম্মদ তসলিম উদ্দিন সরকার অসুস্থ, আল্লাহ সেবায় আদিলা কামিলা দান করে দিও, বক্তা মাসুম তারিফ নুরুজ্জামান ভাই সহ আমার চৌধুরী সাহেব সহ আমার প্রিয় ভাইরা হাত তুলেছেন, অসংখ্য দিনী ভাইরা হাত তুলেছেন, আমাদেরকে হায়াতে বারাকা দিও আল্লাহ, সুস্থ নিয়ামত দিও, কোরআনের রাজ দিয়ে আইন দিয়ে গোটা বিশ্ব পরিচালনা হচ্ছে একটা বার সচকে দেখার সুযোগ করে দিও আল্লাহ। দেশ চালাবার ক্ষেত্রে সরকার আন্তরিক, এই সরকারের প্রতি রহমত নাযিল করো, আর বিরোধী দল যেন গঠনমূলক সমালোচনা করতে পারে দেশের স্বার্থে আল্লাহ সেই তৌফিক দান করে দিও আল্লাহ। আমরা বাঙালি, আমরা মুসলিম, আমরা সংঘাত চাই না, দ্বন্দ্ব চাই না, আর ধানের জমিতে পালিয়ে থাকতে চাই না, পাটের জমিতে ঘুমাতে চাই না, আমরা এক মুঠো সাদা ভাত চাই আর মোটা কাপড় চাই, খুন গুমে রাজনীতি আর চাই না, আরামে ঘুমাতে চাই। আল্লাহ দয়া করে দেশটার প্রতি রহমত নাযিল করো। আবার অসংখ্য মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছেন আল্লাহ, মা বোনদেরকে আয়েশার মত চরিত্র দিও আর ফাতেমার সাথে জান্নাত দান করে দিও রব্বুল আলামিন। অসংখ্য শ্রোতা মণ্ডলীর জন্য কর্তৃপক্ষ তাবরুকের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাবরুকে বরকত দিও এবং সঠিকভাবে তা বন্টন করার সুযোগ দান করে দিও। বেঈমানি করে মরণ দিও না আল্লাহ, ঈমানের সাথে মরণ দিও, আর মরণের প্রাক্কালে আমাদের জবানে কালেমা তাইয়্যিবা জারি করে দিও, একজনের জবান বন্ধ রাখবেন না। আমার সাথে আওয়াজ দিয়ে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঁচে থাকি দেখা হবে আবার, মরে গেলে দেখা হবে হাসরের মাজার।